আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন চ্যাপ্টার থেকে যশোর বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো এই সিকিউটা হচ্ছে একটু আমাদের মোটামুটি বড়ই আছে এবং পেঁচানো। তো আমরা এই সিকিউটা সলভ করব। তো আমাদের একটা উদ্দীপক দেয়া আছে। আর ক নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/5 এর মান নির্ণয় করো। তো এখন আমাদেরকে এইটার মান নির্ণয় করতে হবে। তো এইটার মান নির্ণয় করা তো খুবই সহজ। আমরা এইটাকে ট্যানে কনভার্ট করব। তো ধরো হচ্ছে আমাদের এইটা একটা ত্রিভুজ। তো সাইন ইনভার্স 4/5 মানে হচ্ছে আমাদের লম্ব ভাগ অতিভুজ। তো লম্ব হচ্ছে আমাদের এখানে হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের এই নিচের ভূমিটা হবে হচ্ছে 3। তো আমরা এইটাকে এখন ট্যান ইনভার্সে কনভার্ট করলে হচ্ছে আমাদের ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি হবে। হচ্ছে লম্ব হচ্ছে তাহলে আমাদের 4 আর ভূমি হচ্ছে আমাদের হচ্ছে 3, এইটা হবে। তো এখন আমাদের এই কজ ইনভার্সটাকে আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব। তাহলে হচ্ছে আমরা জানি কজ ইনভার্স এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে ভূমিটা আমরা 2 লিখে নেই আর এটা হচ্ছে আমাদের অতিভুজ হচ্ছে √5। তাহলে আমাদের এই লম্বটা হবে হচ্ছে 1। তো এখন আমরা এটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করলে হচ্ছে আমাদের লম্ব ভাগ হচ্ছে আমাদের ভূমি। লম্ব হচ্ছে এখানে 1 আর ভূমি হচ্ছে আমাদের 2। তো এইটাকে আমরা ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b এর সূত্রে ফেলাইলে হচ্ছে আমাদের ট্যান ইনভার্স, আমরা জানি ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b সমান সমান হচ্ছে আমাদের a প্লাস b, তার মানে হচ্ছে 4/3 প্লাস হচ্ছে আমাদের 1/2 আর নিচে হচ্ছে আমাদের 1 মাইনাস ab। a হচ্ছে আমাদের 4/3 আর b হচ্ছে আমাদের 1/2। তো এইটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের ট্যান ইনভার্স 11/2। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে f of x প্লাস g of π/2 মাইনাস টয়েস এক্স, এই যে এইটা সমান সমান এইটা আমাদের সমাধান করতে হবে। তো এখন আমাদের এইটার সমাধান করতে হবে। তো আমরা এইটাকে এখন f of x আর g of এগুলোকে মান বসাই দিব এই যে উদ্দীপক থেকে। তাহলে আমাদের f of x সমান সমান হচ্ছে আমাদের সাইন x হবে আর এটা হচ্ছে আমাদের g of π/2 মাইনাস এক্স, তার মানে হচ্ছে এইটা কজ অফ আমাদের π/2 মাইনাস হচ্ছে আমাদের 2x, এইটা হবে প্লাস হচ্ছে f of 3x। f of 3x মানে হচ্ছে আমাদের সাইন 3x, এগুলো আমরা বসাই দিলাম সমান সমান হচ্ছে 1 প্লাস g of x মানে হচ্ছে আমাদের cos x প্লাস হচ্ছে f of এই যে এইটা, তার মানে হচ্ছে সাইন π/2 মাইনাস 2x এইটা। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে এই cos π/2 মাইনাস টয়েস এক্সটাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন 2x প্লাস হচ্ছে এটাকে আমরা আর এইটাকে আমরা লিখতে পারি 1 প্লাস আমরা এইটাকে সামনে আসবো সাইন π/2 মাইনাস টয়েস এক্স, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে cos 2x আর প্লাস cos x করে দিব। তো এখন আমাদের এই যে আমরা এইটাকে আর এইটাকে সূত্রে ফেলাবো, তাহলে হচ্ছে সাইন c প্লাস সাইন d এর সূত্রে ফেলালে হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 ইন্টু এক্স প্লাস 3x ডিভাইডেড বাই 2 ইন্টু cos x মাইনাস 3x ডিভাইডেড বাই 2। তাহলে এখানে এই সূত্রটা খাটাইলে এইটা হবে। তো আমরা লিখতেছি হচ্ছে 2 ইন্টু সাইন x প্লাস 3x, তার মানে হচ্ছে 4x ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে আমাদের 2x ইন্টু হচ্ছে cos x মাইনাস 3x মানে হচ্ছে মাইনাস 2x ডিভাইডেড বাই 2, মানে মাইনাস x হচ্ছে তো cos এর এখানে মাইনাস x, তো আলটিমেটলি প্লাস হয়ে যাবে। তো এইটা প্লাস হচ্ছে আমাদের সাইন 2x সমান সমান আমরা লিখতে পারি এইটাকে আমরা এখন সূত্রের মধ্যে ফেলাই দিব 1 প্লাস cos 2x। 1 প্লাস cos 2x আমরা জানি হচ্ছে লিখতে পারি 2 cos স্কয়ার x প্লাস হচ্ছে আমাদের এখানে cos x। তো এখন আমরা এখান থেকে সাইন 2x টাকে কমন নিব, তাহলে হচ্ছে এখানে 2 cos x প্লাস হচ্ছে আমাদের 1 সমান সমান এখানে আমরা cos x টাকে কমন নিব, তাহলে আমাদের এখানে 2 cos x প্লাস হচ্ছে আমাদের 1। তো এখন আমরা এইটাকে এদিক নিয়ে আসব, তাহলে হচ্ছে আমাদের তো এইটাকে আমরা এখন এদিক নিয়ে আসলাম। তো এখন আমরা লিখতে পারি এই যে 2 cos x প্লাস 1 এইটা উভয় পক্ষ থেকে আমাদের কমন যাচ্ছে, তো আমরা কমন নিলাম। কমন নিলে হচ্ছে আমাদের সাইন 2x এখানে থাকতেছে মাইনাস হচ্ছে আমাদের এখানে cos x হয়ে যাচ্ছে সমান সমান 0। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে 1 প্লাস 2 cos x আর এইটাকে লিখতে পারি সাইন 2x টাকে লিখতে পারি 2 ইন্টু সাইন x ইন্টু cos x, এইটা আমরা এইভাবে লিখতে পারি মাইনাস হচ্ছে আমাদের cos x সমান সমান 0। তো এখন আমরা এই যে cos x টাকে কমন নিয়ে সামনে আনবো, তাহলে হচ্ছে cos x 1 প্লাস হচ্ছে 2 cos x ইন্টু হচ্ছে আমাদের এই যে আমরা cos x কমন নিছি, তাহলে হচ্ছে 2 sin x মাইনাস 1 সমান সমান 0। তাহলে আমাদের দেখা যাচ্ছে একবার cos x সমান সমান 0, একবার এইটা সমান সমান 0, একবার এইটা সমান সমান 0। তো আমরা তিনটাকে 0 ধরে ধরে আমরা মানগুলা বের করব x এর মানটা। তো এখন আমরা cos x সমান সমান 0 ধরলাম, cos x সমান সমান 0 আর cos x সমান সমান 0 হইলে আমরা জানি হচ্ছে x এর মানটা হবে, তো
তো সাধারণ সমীকরণে যে সমাধানগুলো তোমরা সূত্র জেনে থাকবে, টোয়াইস n প্লাস 1 পাই বাই 2 এক্স এর মান একটা। আবার আমরা যদি 1 প্লাস 2 কজ এক্স সমান সমান 0 ধরি, তাহলে আমাদের 2 কজ এক্স সমান সমান মাইনাস 1 হচ্ছে, কজ এক্স সমান সমান হচ্ছে আমাদের মাইনাস 1 বাই 2। তো এখন মাইনাস 1 বাই 2 আমরা জানি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি হচ্ছে, তো কজ 180 ডিগ্রি, তো কজ 180 ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি, কজ টোয়াইস পাই বাই হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে কজ 180 ডিগ্রি এর মান, মাইনাস হাফ হবে। তো এখন আমরা সাধারণ সমাধানের এই সূত্র খাটায় এক্স এর মানটা বের করব হচ্ছে, তাহলে আমাদের হবে, আমরা জানি টোয়াইস এন পাই প্লাস মাইনাস টোয়াইস পাই বাই 3। এগুলো হচ্ছে ভাই সূত্র, এগুলো আমি এখানে এক্সপ্লেন করব না। তারপরে আমাদের আরেকটা আছে হচ্ছে আমাদের 2 সাইন এক্স মাইনাস 1 সমান সমান 0। তো এখান থেকে আমাদের 2 সাইন এক্স সমান সমান হচ্ছে 1, সাইন এক্স সমান সমান তাহলে হবে হচ্ছে 1 বাই 2। তাহলে 1 বাই 2টাকে আমরা লিখতে পারি হচ্ছে সাইন পাই বাই 6। তো সাইন এক্স সমান সমান আমাদের হচ্ছে এইটা, এখানে সূত্র খাটাইলে হচ্ছে আমাদের এন পাই প্লাস হচ্ছে আমাদের মাইনাস 1 টু দি পাওয়ার এন, আর এই যে আমাদের এই কোণটা পাই বাই 6। তো এগুলা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটা আমাদের এক্স এর 3টা মান। তো আমাদেরকে এই সমীকরণটা সমাধান করতে বলছিল, আমরা সমাধান করলাম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলতেছে প্রমাণ করো যে 2 tan ইনভার্স এই যে বড় একটা রাশি সমান সমান এইটা। তো এটা একটা বড় ম্যাথ হবে, তো আমি করতেছি, তোমরা দেখো। তো আমাদের এই যে এইটা 2 tan ইনভার্স এফ অফ আলফা বাই 2, এইটা সমান সমান আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিলাম, তো এইটাকে আমরা মানগুলা বসাই দিব এফ অফ আলফা বাই 2। তাহলে আমাদের হচ্ছে এফ অফ পাই বাই 2 মাইনাস আলফা বাই 2, তার মানে হচ্ছে আমাদের সাইন পাই বাই 2 মাইনাস আলফা বাই 2, তার মানে হচ্ছে আমাদের কজ আলফা বাই 2। এটা আমি সরাসরি লিখলাম, আর এখানে আমাদের হবে, তো এখন আমরা এই সাইন আলফা বাই 2 আর ডিভাইডেড বাই কস আলফা বাই 2, এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান আলফা বাই 2। তাহলে হচ্ছে, তো এখন আমরা এইটা লিখলাম। তো আমাদেরকে দেখো, আমরা কিন্তু জানি 2 ট্যান ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে ট্যান ইনভার্স 2x 1 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। আমরা জানি এটা 2 ট্যান ইনভার্স এক্স। তো আমরা 2 ট্যান ইনভার্স পুরোটাকেই যদি এক্স ধরি, তাহলে আমরা এই সূত্রটা এখানে ফেলাইতে পারবো। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান ইনভার্স 2x, তার মানে পুরোটাকে আমরা এক্স ধরছি, 2 ট্যান আলফা বাই 2 1 মাইনাস হচ্ছে আমাদের এই এক্স স্কোয়ার, এই পুরাটার উপর স্কোয়ার। তো আমরা এখন এইটা পাইলাম, তো এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে, তো এখান থেকে আমরা এইটাকে লিখতে পারি 2 ট্যান আলফা বাই 2, এগুলোকে আমরা সাইনে কনভার্ট করে দিব। তাহলে হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে ট্যান আলফা বাই 2, তাহলে হচ্ছে আমাদের সাইন আলফা বাই 2 ডিভাইডেড বাই কস আলফা বাই 2 ইন্টু হচ্ছে আমাদের এইটাকেও আমাদের সাইন কজে কনভার্ট করলে হচ্ছে সাইন পাই বাই 4 মাইনাস হচ্ছে বিটা বাই 2, আর নিচে আমরা লিখতে পারি 1 মাইনাস, এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার আলফা বাই 2। তো এখন আমরা এইটা পেয়ে গেলাম। তো এইটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স, আমরা এগুলোকে লসাগু করে দিয়ে এটা গিয়ে গুণ করে দিব। তাহলে আমাদের হচ্ছে এইটা হবে হচ্ছে কজ স্কোয়ার আলফা বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কজ স্কোয়ার, মাইনাস হচ্ছে আমাদের এইটা থাকবে সাইন স্কোয়ার আলফা বাই 2, আর এইটা আমাদের উপরে গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু সাইন আলফা বাই 2, আর এই যে আমাদের নিচে লসাগু করে আমরা এটা নিলাম না, এইটা হচ্ছে আমাদের উপরে যায় গুণ হয়ে যাবে। তাহলে হচ্ছে আমাদের কজ স্কোয়ার আলফা বাই 2 ইন্টু কজ স্কোয়ার। তো এখানে আমাদের নিচের কজ আলফা বাই 2 ইন্টু কজ পাই বাই 4 মাইনাস বিটা বাই 2, এইটা একটা আর এখানে কেটে যাবে। তাহলে আমাদের শুধু থাকতেছে হচ্ছে, তো আমাদের শুধু থাকতেছে হচ্ছে সাইন আলফা বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কজ পাই বাই 4 মাইনাস হচ্ছে বিটা বাই 2, এইটা থাকতেছে। তো এখন আমরা এইটাকে লিখতে পারি হচ্ছে, এই উপরে আমরা দেখো 2 সাইন আলফা বাই 2 আর কজ আলফা বাই 2 একসাথে লিখবো, তাহলে হচ্ছে আমাদের 2 ইন্টু, আর আমরা এইগুলাকে আলাদা একসাথে লিখবো, আর নিচে আমরা এইটাকে পুরাটাকে সূত্রে ফেলাইতে পারি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমাদের এইটা হবে হচ্ছে কজ আলফা বাই 2, তো পুরাটাই এ ধরছি আমরা, এ প্লাস বি, তার মানে হচ্ছে সাইন আলফা বাই 2, এইটা গুণন হচ্ছে আমাদের আবার মাইনাস এইটা মাইনাস এ মাইনাস বি, তো ইন্টু হচ্ছে আমাদের এ মাইনাস বি। তো আমরা এইটাকে সূত্রের মধ্যে লিখলাম। তারপরে আমরা যে কাজটা করতে পারি, আমরা 2 সাইন আলফা বাই 2 ইন্টু কজ আলফা বাই 2 এইটাকে লিখতে পারি হচ্ছে আমাদের সাইন আলফা, কারণ হচ্ছে আমরা জানি 2 সাইনে ইন্টু কজে আমরা জানি হচ্ছে সাইন টয়েসে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আলফা, নিচে আলফা বাই 2 ইন্টু 2 করলে হচ্ছে আমাদের শুধু আলফা থাকবে। তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি হচ্ছে সাইন আলফা।
আর আমরা এখানে একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের এখানে সাইন এটাও হচ্ছে আমাদের একই, এই যে সাইন এই কোণের মানটা আর এই কোণের মানটা হচ্ছে আমাদের একই, তাহলে আমরা সাইন এ ইন্টু কজ এ পাইছি, কিন্তু 2 সাইন এ ইন্টু কজ এ পাইলে আমরা সাইন টোয়াইস এর সূত্রে ফেলাইতে পারি। তো এইটাকে যদি আমরা হাফ দিয়ে গুণ করে দিই এখানে, আর এটা যদি 2 ইন্টু সাইন এ ইন্টু কজ এ করি, তাহলে আমাদের হচ্ছে সাইন 2a, তার মানে হচ্ছে π/2, এই পুরাটাকে 2 দিয়ে গুণ হবে, তাহলে আমাদের লিখতে পারি হচ্ছে π/2 মাইনাস হচ্ছে এইটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের বিটা। তারপরে নিচেরটাকে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের, দেখো নিচেরটা হচ্ছে cos α/2 ইন্টু, তার মানে হচ্ছে cos, আমরা যদি এইটা যদি a ধরি আর এইটা যদি b ধরি, আর এই আবার দেখো এই যে এইটা মিল আছে, মানে cos α/2, তাহলে হচ্ছে sin a ইন্টু sin b হচ্ছে। তো cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, তাহলে আমরা সূত্র জানি হচ্ছে cos a মাইনাস b, তার মানে হচ্ছে আমাদের হবে তাইলে a হচ্ছে আমাদের α/2 ধরে নিছি, মাইনাস হচ্ছে আমাদের বি কোণটা আমরা এই পুরাটাকে ধরে নিয়েছি, তাহলে হচ্ছে π/4 হবে, আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে আমাদের β/2 হবে। তো এইটা আমরা পেয়ে গেলাম। তারপরে আবার এইটাকে যদি আমরা সূত্রের মধ্যে ফেলাই দেই, cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, তার মানে আমরা জানি হচ্ছে cos a প্লাস b, তাহলে আমরা লিখতে পারি cos a হচ্ছে আমাদের এই α/2 ধরে নিছি, প্লাস হচ্ছে আমাদের এই যে এইটা π/4 প্লাস, এখানে না মাইনাস আছে, মাইনাস β/2। তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারলাম। তারপরে এখন যে কাজটা করব আমরা সেটা হচ্ছে, উপরে আমরা হাফ সাইন আলফা, আর এইটাকে আমরা কিন্তু cos বিটা লিখতে পারি, তাহলে হাফ সাইন আলফা ইন্টু হচ্ছে আমাদের cos বিটা, আমরা এটা লিখলাম, আর নিচে আমাদের এটাকে সিম্পলিফাই করতে হবে। তো এখন দেখো আমরা এটাকে সাজাই লিখতে পারি হচ্ছে cos α/2 মাইনাস করতে পারি হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে π/4, আর এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস β/2। তো এইটাকে আমরা মাইনাস কমন নিলাম, আর এখানেও আমরা যে কাজটা করব সেটা হচ্ছে α/2টাকে ঠিক রাখবো, প্লাস হচ্ছে আমাদের π/4 আর মাইনাস হচ্ছে β/2, এগুলাকে আমরা এইভাবে কমন নিয়ে রাখবো। তো এখন আমরা যদি এইটার সামনে 2 দেই আর এইটাকে যদি আমরা হাফ দিয়ে গুণ করে দেই, তো এখন আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, তাহলে হচ্ছে আমরা এক কাজ করব, এই পুরাটাকেই আমরা a কোণ ধরলাম আর এই পুরাটাকে আমরা b কোণ ধরলাম, তাহলে হচ্ছে আমাদের 2 cos a ইন্টু হচ্ছে আমাদের cos b। তো আমরা 2 cos a ইন্টু cos b এর সূত্রে ফেলাই দিলে আমাদের হচ্ছে এই উপরের হাফ আর নিচের হাফ এইটা কেটে যাবে, তাহলে আমাদের উপরে হচ্ছে sin আলফা ইন্টু হচ্ছে আমাদের cos বিটা, আর নিচে হচ্ছে আমাদের 2 cos a ইন্টু cos b এর সূত্রে ফেলাইলে হচ্ছে cos a প্লাস b মানে হচ্ছে এই পুরা কোণটা প্লাস এই কোণটা, তাহলে আমাদের হচ্ছে প্লাস হচ্ছে আমাদের b কোণ, প্লাস হচ্ছে α/2 প্লাস π/4 মাইনাস হচ্ছে β/2। তো cos a প্লাস b হইল, আর প্লাস হচ্ছে আমাদের, তো এই যে এখানে আমি পাশের সূত্র লিখে দিছি হচ্ছে 2 cos a ইন্টু cos b সমান সমান হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তো cos a প্লাস b আমরা করলাম, প্লাস হচ্ছে cos a মাইনাস b এখন করব। cos a হচ্ছে আমাদের cos a মাইনাস, তারপর হচ্ছে আমাদের b এর মানটা হচ্ছে এই পুরোটা α/2, মাইনাস হচ্ছে আমাদের এই মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস π/4 মাইনাস হচ্ছে আমাদের β/2। তারপরে এখন দেখো আমরা যে কাজটা করতে পারি, তো এখন আমরা sin আলফা ইন্টু cos বিটা ঠিক রাখলাম, আর নিচে আমাদের দেখো α/2 cos α/2 আর α/2, তার মানে হচ্ছে আমাদের শুধু আলফা হয়ে যাচ্ছে, আর এখানে মাইনাস π/4 মাইনাস মাইনাসে প্লাস β/4 হবে, তো মাইনাস π/4 এখানে হয়ে যাচ্ছে পুরাটাই, আর এখানে প্লাস π/4, তো এইটা আর এইটা কেটে যাবে এদিক দিয়ে, আর মাইনাস মাইনাসে প্লাস β/2, আর এখানে আমাদের মাইনাস β/2, তো এটাও কেটে যাবে, তো আমরা cos আলফা শুধু পাইলাম। তো এখন আমাদের এইটাকে আমরা লিখতে পারি α/2, এই যে α/2 কেটে যাবে, আর আমাদের শুধু এইটা থাকতেছে, তাহলে হচ্ছে আমাদের এই পুরাটাকে আমাদের ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের মাইনাস π/2 প্লাস আমাদের হচ্ছে বিটা, এইটা হবে। তো এখন আমাদের এইটাকে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে হচ্ছে আমাদের মাইনাস কমন নিলে হচ্ছে যেহেতু কজের ভিতর মাইনাস, তো আলটিমেটলি সেটা আমাদের প্লাস হয়ে যাবে। তো cos π/2 মাইনাস β/2 হচ্ছে, তাহলে তো এখানে আমাদের একটা ভুল হয়েছে, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে মাইনাস π/4 আর মাইনাস মাইনাসের প্লাস হচ্ছে β/2, আর এখানে হচ্ছে আমাদের এখানে মাইনাস আছে না, মাইনাস π/4 আর মাইনাস মাইনাসের প্লাস হচ্ছে আমাদের β/2, তাহলে হচ্ছে β/2 হচ্ছে শুধু বিটা হবে, আর এখানে হচ্ছে মাইনাস π/4 তাহলে হচ্ছে মাইনাস π/2। তো এইটা হয়তো আমরা শুধু এখানে বিটা লিখছি, তো এইটা হয়তো। তো এখন আমাদের তাহলে এইটা হচ্ছে আমাদের শুধু সাইন বিটা হবে।
তো এখন দেখো আমাদের প্রশ্নে বলতেছে হচ্ছে এইটা প্রমাণ করতে হবে। তো আমরা রাইট হ্যান্ড সাইডটাকে আরেকবার লিখি, অনেক বড় ম্যাথ ভাইয়া। তো আমরা রাইট হ্যান্ড সাইডটাকে লিখলাম। তো রাইট হ্যান্ড সাইডটাকে আমরা এখন এফ অফ আলফা মানে হচ্ছে আমাদের সাইন আলফা, আর জি অফ বিটা তার মানে হচ্ছে আমাদের কস বিটা। আর নিচে আমাদের দেখো আমি একবারে লিখবো জি অফ পাই বাই টু মাইনাস বিটা তার মানে হচ্ছে আমাদের কস পাই বাই টু মাইনাস বিটা তার মানে হচ্ছে আমাদের সাইন বিটা, প্লাস হচ্ছে এফ অফ পাই বাই টু মাইনাস আলফা তার মানে হচ্ছে সাইন পাই বাই টু মাইনাস আলফা। সাইন পাই বাই টু মাইনাস আলফাটাকে আমরা লিখতে পারি হচ্ছে কস আলফা। তো দেখো তো আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডে যে আমরা এতক্ষণ থেকে প্রমাণ করছিলাম যে এইটা সমান সমান আমাদের রাইট হ্যান্ড সাইডকে এইটা মিলল না, মিলছে। তো আমাদের এইটাই দেখাইতে বলছে। তো আমাদের হচ্ছে প্রমাণিত। তো ম্যাথটা খুবই বড় ছিল। তো আশা করি সবাই ম্যাথটা ভালোভাবে এনজয় করেছো। তো কয়েকবার প্র্যাকটিস করবা। খুব ভ্যাজালি মার্ক একটা ম্যাথ। তো আসসালামু আলাইকুম সবাইকে।